আচ্ছা, আপনারা তো ফুল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাবো, এক কথায় যদি বলেন দেশপ্রেম কি? দেশপ্রেম জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল। দেশপ্রেম জাতীয়তাবাদী দল। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, দেশের জন্য কাজ করা, দেশের জন্য মতো কাজ করে আমাদের ভালোবাসা প্রকাশ হবে কি? দেশের জন্য যার জীবন দেয় তার দেশপ্রেমিক। আচ্ছা, এক কথায় যদি বলেন দেশপ্রেম কি? যে আসলে আমরা বিআইডব্লিউটি থেকে আসছি এখানকে শ্রদ্ধা জানাতে। তো আসলে দেশপ্রেম আমরা হৃদয়ে যেটা ধারণ করি এবং আমার জীবনে চলার পথে যেটাকে আপনার ব্যবহার করি, যেটা বিশ্বাস করি, সেটাই দেশপ্রেম। আচ্ছা, যাই হোক, আপনারা এক একজনে এক একটা বলছেন। আমরা যদি সংক্ষেপে বলি দেশপ্রেম, সেটা হইল যার যার স্থানে, আপনি যেখানে আছেন, যেমন আপনি যেখানে চাকরি করেন, আমি যেখানে চাকরি করি, যার যার স্থানে যদি আমরা সৎ থাকি, এটাই হলো দেশপ্রেম। এই ফুল দিয়া, এই ব্যানার দিয়ে কিছুই হবে না যদি আমি সৎ না হই। যার যার স্থানে প্রত্যেকটা মানুষ যদি আমরা সৎ থাকি, তাইলেই এই দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, এটাই হলো দেশপ্রেম। কি মনে করেন? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আখম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। আপনার নাম? দীপক কুমার রায়। অধ্যাপক দীপক কুমার। আচ্ছা, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেশটা স্বাধীন করছেন। আপনার কাছ থেকে আমি সংক্ষেপে জানতে চাবো যে দেশপ্রেম কি? এক কথায় যদি বলেন দেশপ্রেম কি? আপনারা তো এই দেশের কি বলা যায়, সবচাইতে সম্মানিত মানুষ। বলেন, এখন দেশপ্রেমের সঙ্গে আপনি চাইছেন দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা, এই মাটিকে ভালোবাসা। এই মাটির প্রতিটা কণা আমাদের জন্যে পবিত্র। আমরা 1971 সালে যুদ্ধ করেছি। কাদের বিরুদ্ধে? পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের শোষণ করত, শোষণের সাথে শাসন করত। তাদের শোষণে এবং শাসনে আমরা নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটি ছিল দুইটি অঙ্গ এক পাকিস্তানের। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করত এবং বিশাল একটা বৈষম্য ছিল। যদিও এক পাকিস্তান, কিন্তু কোনো একটা সময়ে আমরা পাকিস্তানের পক্ষেও জাতীয় সঙ্গীত গেয়েছি। এখন আপনারা যের জন্য দেশটা স্বাধীন করলেন, আপনি কি বাংলাদেশটা স্বাধীন যেই আশায় করছিলেন সেটা কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি যে আশায়, সেই আশার অনেকাংশেই আমাদের একটা অপূরণ রয়ে গেছে। তবে একটা বিষয় এটা পরিষ্কার হতে হবে, সেটা হলো এই মাটিটাকে, এই দেশটাকে, এই ভূমিটাকে কিন্তু আমরা স্বাধীন করেছি। সেই জায়গা থেকে যদি কেউ সরে যেতে চায় তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা আজকে এখানে এসছি, হয়তোবা আমরা ওই স্বাধীনতাটা অর্জন না করলে এখানে আমরা আসতে পারতাম না, এখানে আসা সম্ভব হতো না। তবে হ্যাঁ, আমরা যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে আমাদের সেই স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আশার অনেক জায়গায় অনেক ত্রুটি রয়ে গেছে, অনেক একটা ফাঁক ফুকর রয়ে গেছে। আমরা যে প্রত্যাশা নিয়ে এই দেশকে এগিয়ে নিতে চেয়েছিলাম, সেই প্রত্যাশা আমাদের সত্যিকার অর্থেই পূরণ হয়নি কারণেই আমাদের বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, বিভিন্ন সময়ে রক্ত দিতে হয়েছে। এই যে বিগত একটা সংগ্রাম গেল, এইরকম সংগ্রাম, এইরকম গণ অভ্যুত্থান কিন্তু এই দেশে আরও গেছে। এরশাদের সময় গেছে, ইভেন বিএনপির সময়ও গেছে। এই কথা ভুলে গেলে চলবে না। এই দেশটা কোনো একটা সময়ে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পুরনো ইতিহাস ভুলে গেলে চলবে না। 1971কে অনেকে ভুলিয়ে দিতে চায়। আমি বলি, একটা বিল্ডিং কিভাবে গঠিত হয়, ইটের পরে ইট। আপনি নিচের ইটখানা যদি খুলে ফেলেন তাহলে আর সেই বিল্ডিংয়ের অস্তিত্ব থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে যদি কেউ সরে যেতে চায় এবং সরিয়ে নিতে চায়, সেখানেই আমাদের প্রশ্ন। আমি এই কথাটা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম। থ্যাংক ইউ।